যে ঘরটার কি অবস্থা করেছো? পায়ের উপর পা তুলে বসে থাকে শুধু ফোন ঘাটলে হবে? দেখো, আমি তো আমার পায়ের উপর নিজের জমিতে বসে আছি। আমি তো অন্যের পুকুরে ঘটি বাটি ডুবে পোদ্দারি করি না। এই যে আমার পিসমশাই ওইখানকার সব থেকে বড় জমিদার ছিল, তার মেয়ের বিয়েতে এক ঝুড়ি সোনা দিয়েছে জানো। আমাদেরও প্রচুর জমি জায়গা ছিল ওই দেশে। হ্যাঁ, বাংলাদেশের জমিদারদের কি তোমাদের জমিদারকে জবাবের অ্যাসোসিয়েশন আছে নাকি? যাকেই জিজ্ঞাসা করি তাদেরই প্রচুর জমি আছে, প্রচুর পুকুর আছে। কিসের এত আছে? খবরদার। এই শোনো, আমি ছিলাম রাজকুমার, আমি ছিলাম রাজার বেটা। আমাদের বাড়ি ছাদে উঠবে, ছাদে উঠে চারিদিকে তাকাবে, যত জমি দেখবে সব আমাদের। রাজকুমার? ওরে বাবা রে, ওরে বাবা রে। দেখো, খেয়ে দেখো কেমন হয়েছে। খেয়ে দেখি। দেখো 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 দেখো। এই ডাল না চাটনি? খবরদার, তুমি একদিন রান্না করতে এসে সব জিনিস শেষ করে দিয়েছো। খবরদার, আমার রান্না নিয়ে কোনো কথা বলা যাবে না। কি তোমাদের ওই দেশের লোকজন রান্না বান্না জানে নাকি? আমাদের রান্না নিয়ে কোনো কথা বলা যাবে না। না খেয়ে তো মরতাম। রান্না করে ভালো মন্দ কে খাইয়েছে? মাছের ডাল না ঝাল ঝাল করে আলু পোস্ত কে বানিয়ে খাওয়াতো? নাও মিষ্টি খাও, যদি ঝাঁজটা একটু কমে। এই রিমোটটা দাও তো, সিরিয়াল দেখো। যাও যাও যাও, এখন সিরিয়াল টেল হবে না। ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলাটা জমে গেছে। কেন? পাশে ইস্ট বেঙ্গলের খেলা আর হবে না। মা গো মা, আজকে মোহনবাগানকে জিতিয়ে দিও, আর নাহলে তোমার নামে চিংড়ি মাছের মালাই খেতে ভোগ দেবো। চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভোগ দেবে? কে রাখবে তোমার চিংড়ি মাছ? বা মা ও এসব পোকামাকড় কে খায়? আমার ঘরে ইলিশ মাছ ছাড়া কোনো কিছু উঠবে না। আমার ঘরে ইলিশ মাছই রান্না হবে। যাও যাও, খেলার কিছু বোঝে না, হেসে নিয়ে ঝগড়া করতে এসছে। শাদিকে লোটা বলি। খবরদার খবরদার, ওই সে নিয়ে আমার সঙ্গে কোনো কথা বলবা না। সর্ষে দিয়ে যখন ইলিশ মাছটা ভাপাবো তখন এক টুকরো মাছও আমি তোমাকে দেবো না। 5 গোলে হারবা, 5 গোলে। 5 গোল তো বলছো, কবে আইলেট জিতেছিলে বলতে পারবে? তবুও তো আমাদের নিজেদের ক্লাব, তোমাদের মতো তো না অন্যের ক্লাবকে নিজেদের ক্লাব বলে চালিয়ে নাও। এটি কে? মোহনবাগান। দেশটাই নিজের হলো না, ক্লাব নিয়ে আবার তো কথা বলছে। ভাত উতলে আছে, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ঝগড়া করছি। তুমি লোকে ঝগড়া শুনছো? বাংলাদেশ স্বভাব কেন না দেখো। লেগে গেছে উপরতলার বৌদির সাথে নিচের তলার ওই মেয়েটার পাম চালানো নিয়ে ঝগড়া লেগে গেছে। বেশ হয়েছে, উপরতলার বৌদি যখন ছাদে জামা কাপড় শুকাতে দিই তখন সব ক্লিপ নিয়ে চলে যায়। কে যেন বলছিল যে বাঙালিদের শুধু ঝগড়া করার স্বভাব। এখন